নবান্ন অভিযানের পর ছাত্র সমাজের আহ্বায়ক সায়েন লাহিড়ী গ্রেপ্তারি মামলায় বিচারপতির প্রশ্ন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হচ্ছে না কেন? পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকানবান্ন অভিযানে কলকাতা পুলিশ মিছিলের আহ্বায়ক সায়েন লাহিড়ীকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। গ্রেপ্তারির বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার বিকেলে সেই মামলার শুনানিতে বিস্ফোরক বিচারপতি। তিনি প্রশ্ন তুললেন, আর.জি.কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? মামলার শুনানিতে সায়েনের আইনজীবী জানান, তার মক্কেল কাউকে আঘাত করেননি, পুলিশকে আক্রমণ করার কোন ঘটনা পুলিশ দেখাতে পারছে না। তা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের আইনজীবী জানান যে মিছিলের আয়োজন তারা করেছিলেন, তার জন্য পুলিশের প্রয়োজনীয় অনুমতি নেননি। ওই মিছিল থেকে অশান্তি হয়েছে, তার দায় সায়েনকেই নিতে হবে। বিচারপতি অমৃতা সিংহ বলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি কোনো হামলা করতে দেখা গিয়েছে? বিচারপতির পর্যবেক্ষণ, একটি কর্মসূচি থেকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে কর্মসূচির আহ্বায়ককে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু আর.জি. করে যা ঘটেছে তার প্রেক্ষিতে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর.জি. করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও তার দায় এড়াতে পারেন কি? তাকে কি পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে? বিচারপতির পর্যবেক্ষণ, ধৃত ছাত্র নেতা প্রভাবশালী কি? ওই ঘটনার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। রাজ্যের বক্তব্য, নবান্ন অভিযান নিয়ে সায়েন প্ররোচনামূলক মন্তব্য জনমানসে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। পাল্টা বিচারপতি মন্তব্য, অনেক রাজনৈতিক নেতাও তো প্ররোচনামূলক ভাষণ দেন। তাঁদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? তাছাড়া ওই ছাত্র নেতা সরাসরি নবান্ন অভিযানের অশান্তিতে জড়িত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সায়েনকে হেফাজতে নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মামলার রায়দান সাময়িকভাবে স্থগিত রেখেছে। শুক্রবারই রায় ঘোষণার সম্ভাবনা।